পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষাতে নারীর সামাজিক অবস্থান এই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পরীক্ষাতেই কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তো নারীর সামাজিক অবস্থান এই টপিক থেকে ঠিক কোন প্রশ্নগুলি 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু বাছাই করে নিয়ে হাজির হয়েছে আজকের এই ক্লাসে। তো যারা যারা সামনের দিনে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই নারীর সামাজিক অবস্থান এই টপিকের উপর ক্লাস কিন্তু খুব অল্পই রয়েছে আমাদের। এটা প্রথম ক্লাস তোমরা দেখতে পাচ্ছ এবং এই সমস্ত প্রশ্নগুলো 2026 সালের জন্য একদম টার্গেটেড প্রশ্ন, বাছাই করা প্রশ্ন। দেখো কোশ্চেন দেখো, নারীর সামাজিক অবস্থান থেকে কি টাইপের প্রশ্ন হয়। ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে একজন নারীর মৌলিক অধিকার কোনটি। চারটি অপশন আমাদের এখানে রয়েছে, একজন নারীর মৌলিক অধিকার কোনটি। অপশনগুলো দেখে মনে হবে জানো যে সবগুলোই ঠিক। দেখো, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, ভোট দিতে না পারা, সমান কাজের জন্য সমান মজুরি, সম্পত্তির অধিকার না থাকা। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? দেখো, নারী ও পুরুষের সমান কাজের জন্য সমান পারিশ্রমিক পাওয়ার অধিকার রয়েছে। একটি নারী ও পুরুষের সমতার গুরুত্বপূর্ণ দিক এটি। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি। দেখো, সমান কাজের জন্য সমান মজুরি, এটা হয়ে যাবে আমাদের এখানে একজন নারীর মৌলিক অধিকারের মধ্যে একটি হচ্ছে এটা, সমান কাজের জন্য সমান মজুরি। ঠিক আছে, এই কোশ্চেনটা। নেক্সট আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখতে পাচ্ছ, এই টাইপেরই একটা প্রশ্ন যেটা 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে সমাজে নারী পুরুষ সমান অধিকারকে কি বলে। সমাজে নারী পুরুষ সমান অধিকারকে কি বলে? দেখো রাইট অ্যান্সার কি হবে এখানে। দেখো, নারী ও পুরুষের সমান সুযোগ, অধিকার ও মর্যাদাকে লিঙ্গ সমতা বলা হয়। সমাজের উন্নয়নের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? দেখো অপশন এ, লিঙ্গ সমতা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক এই টাইপের প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে 2026 সালের জন্য প্রিপারেশন যারা নিচ্ছ, কারণ এখান থেকে খুব ছোট একটা টপিক এবং এখান থেকে প্রশ্ন আমাদের আসবে, সিলেবাসে রয়েছে, নতুন করে অ্যাড করা হয়েছে এটা। ঠিক আছে, কোশ্চেনে এগিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই 2026 সালের জন্য যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের নতুন ব্যাচ ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে, যেখানে জয়েনিং চলছে। দীর্ঘদিন ধরে যারা ওয়েট করেছিল আমাদের নতুন ব্যাচে জয়েন হওয়ার জন্য, তারা কিন্তু জয়েন করতে পারো। বিশেষ সুবিধা হচ্ছে এই ব্যাচে আমরা সব থেকে কম প্রাইস, এতদিন যা কোর্স করিয়েছি তার মধ্যে সব থেকে কম প্রাইস আমাদের যেটা 1200 টাকার কোর্স, সেটা তুমি এখন 30% ছাড়ে 840 টাকাতে পেয়ে যাবে। একদম অন টাইম পেমেন্ট, পরবর্তীতে আর কখনো তোমাকে পেমেন্ট করতে হবে না। নিজের ফোন থেকে, নিজের হোয়াটসঅ্যাপ থেকে নিজের টাইম মতো তোমরা ক্লাস করতে পারবে। একদম সিলেবাস ওয়াইজ তোমাদেরকে কিন্তু ক্লাস করাবো। সিলেবাসে যা যা রয়েছে প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু তোমাদেরকে ক্লাস করাবো। ইতিমধ্যে জয়েনিং আমাদের চলছে, সামনে ক্লাস শুরু হয়ে যাবে। যারা যারা জয়েন করতে ইচ্ছুক 9647151708 স্ক্রিনে তোমরা আমার নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একবার হাই পাঠাও। হাই পাঠালে আমি তোমাদেরকে প্রথমে 3টে ডেমো ক্লাস এবং আমাদের কোর্সের ব্যাপারে বেশি কিছু ডিটেলস তোমাদেরকে দেবো। ক্লাস 3টি ভালো করে দেখো, দেখার পরে যদি ভালো লাগে তাহলে তোমরা পেমেন্ট করে জয়েন করতে পারো। চলো নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে সেটাতে আসা যাক। 3 নম্বর প্রশ্নটা দেখবো এবার। দেখো, নারী সামাজিক অবস্থান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এটা। বলা হয়েছে যে নারী শিক্ষার প্রধান উদ্দেশ্য কী। নারী শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? দেখো, নারী শিক্ষা নারীর জ্ঞান, আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধি করে। শিক্ষিত নারী পরিবার ও সমাজের উন্নয়নে সাহায্য করে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। নারী শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের বলা হয়েছে যে নারীর অর্থনৈতিক স্বাধীনতা কি বৃদ্ধি করে। নারীর অর্থনৈতিক স্বাধীনতা কি বৃদ্ধি করে? দেখো এখানে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে নারী নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এতে নারীর মর্যাদা ও আত্মবিশ্বাস দুটোই বৃদ্ধি পায়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আত্মবিশ্বাস। দেখো অপশন সি, নারী অর্থনৈতিক স্বাধীনতা আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে নারীর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 5 নম্বর দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন 2026 সালের জন্য। বলা হয়েছে নারী ও শিশুর কল্যাণের সঙ্গে সরাসরি যুক্ত প্রকল্প কোনটি। দেখো এখানে তোমরা প্রত্যেকেই জানো এটা, নারী ও শিশু কল্যাণের সঙ্গে সরাসরি যুক্ত প্রকল্প কোনটি। সঠিক উত্তর কি হবে? আইসিডিএস। একদমই, আইসিডিএস প্রকল্প শিশু, গর্ভবতী মা ও স্তন্যদায়ী মায়েদের স্বাস্থ্য, পুষ্টি ও বিকাশের জন্য কাজ করে, তাই না? তাহলে আইসিডিএসটাই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখবো 6 নম্বরে। দেখো,
বলা হয়েছে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর অন্যতম দায়িত্ব কি। দেখো আগের দিন রচনার ক্লাস দিয়েছি তোমাদেরকে ফ্রিতে, এবং সেই রচনার ক্লাসে অঙ্গনওয়াড়ি কর্মীর দায়িত্ব তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো সঠিক উত্তর কী হবে এখানে, অঙ্গনওয়াড়ি কর্মী শিশুদের পুষ্টি, টিকাকরণ ও প্রাথমিক শিক্ষা দিতে সাহায্য করেন। মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন একজন অঙ্গনওয়াড়ি কর্মী, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর অপশন ডি, নারী ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন করা হচ্ছে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর অন্যতম দায়িত্ব, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে দেখো যে আইসিডিএস প্রকল্পে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কিসে। এখানে আইসিডিএস প্রকল্পে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, দেখো আইসিডিএস এর মাধ্যমে শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, পরীক্ষা ও প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের যত্ন নেওয়া হয়। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, মা ও শিশুর স্বাস্থ্য তে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই না। চলো নেক্সট 8 নম্বর কোশ্চেনটা দেখো। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আমাদের যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে আইনের চোখে সকলের সমতার কথা বলা হয়েছে, নারী ও পুরুষ উভয়ই সমান, ঠিক আছে, সমান অধিকার পায়। তাহলে কোনটা, অপশন এ অনুচ্ছেদ 14 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখি। 9 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে আমাদের এখানে যে বাল্য বিবাহের প্রধান ক্ষতিকর প্রভাব কি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, একটু নোট করে রাখবে। বাল্য বিবাহের প্রধান ক্ষতিকর প্রভাব কি। দেখো সঠিক উত্তর কী হবে, দেখো কম বয়সে বিয়ে ও গর্ভধারণ মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতে অপুষ্টি ও মৃত্যুর ঝুঁকি কিন্তু বাড়ে। এখানে সঠিক উত্তরটা আমাদের এখানে হবে দেখো অপশন এ, মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়, ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি। কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি। আচ্ছা, কন্যাশ্রী প্রকল্প মেয়েদের পড়াশোনায় উৎসাহ দেয়, এটি বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে থাকে। হ্যাঁ, তাহলে অপশন ডি দেখো এখানে মেয়েদের শিক্ষা চালিয়ে যাওয়া ও বাল্যবিবাহ রোধ করার জন্য কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো 11 নম্বর প্রশ্ন দেখি। 11 নম্বর কোশ্চেনে আমাদের বলা হয়েছে দেখো গর্ভবতী মায়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি। গর্ভবতী মায়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে গর্ভকালীন সমস্যা দ্রুত শনাক্ত করা যায়, এতে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত হয়। হ্যাঁ, অপশন সি দেখো এখানে মা ও শিশুর সুস্থতার জন্য এটা সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখি। 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো যে নারী ক্ষমতায়নের অন্যতম মাধ্যম কোনটি। নারী ক্ষমতায়নের অন্যতম মাধ্যম কোনটি। সঠিক উত্তর কী হবে, শিক্ষা, অপশন সি। শিক্ষা নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে, শিক্ষিত নারী সমাজে নিজের অবস্থান শক্ত করতে পারে। হ্যাঁ, চলো নেক্সট 13 নম্বর কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য কি। তো স্বনির্ভর গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য হচ্ছে এসএইচজি এর মাধ্যমে মহিলারা সঞ্চয় ও ছোট ব্যবসার সুযোগ পান, এতে তাদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি পায়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো। 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নারী নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ করার জন্য জরুরি নম্বর কোনটি। অবশ্য মনে রাখবে প্রত্যেকে এটা, নারী নির্যাতন বা সমস্যার ক্ষেত্রে 1091 অপশন বিতে আছে দেখো নম্বরে সাহায্য চাওয়া যায়, এটি নারী সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন 15 নম্বর প্রশ্ন। বলা হয়েছে যে লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়। লিঙ্গ বৈষম্য দেখো নারী বা পুরুষ হওয়ার কারণে সুযোগ ও অধিকারে পার্থক্য করাই লিঙ্গ বৈষম্য, এটি সমাজের উন্নয়নে বাধা। হ্যাঁ, লিঙ্গ বৈষম্যটা, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে আমাদের। সঠিক অ্যান্সার হচ্ছে দেখো অপশন এ। দেখো বলা হয়েছে নারী পুরুষের মধ্যে অসম আচরণ, অপশন এ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে শিশুর প্রথম শিক্ষক কে। তো শিশুর প্রথম শিক্ষক হচ্ছে মা, আমরা প্রত্যেকেই জানি। শিশুর প্রথম শিক্ষা ও মূল্যবোধ মায়ের কাছ থেকেই শুরু হয়, মা শিশুর প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন 17 নম্বর প্রশ্ন। বলা হয়েছে যে নারী শিক্ষা বৃদ্ধির ফলে কি হয়। তো দেখো নারী শিক্ষা
শিক্ষিত নারী পরিবারকে স্বাস্থ্যকর ও উন্নত করতে সাহায্য করে। নারী শিক্ষা দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি। তাহলে অপশন ডি দেখো, পরিবার ও সমাজের উন্নয়ন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখবো, 18 নম্বর প্রশ্ন। বলা হয়েছে দেখো যে সমাজে নারীর মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? তো সমাজে নারীর মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটা হচ্ছে শিক্ষা ও সচেতনতা। শিক্ষা ও সচেতনতা নারীর অধিকার রক্ষা করতে সাহায্য করে, এতে সমাজে নারীর সম্মান বৃদ্ধি পায়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন 19 নম্বরে। বলা হয়েছে যে গর্ভবতী মায়ের সুষম খাদ্যের উদ্দেশ্য কী? গর্ভবতী মায়ের সুষম খাদ্যের উদ্দেশ্য কী? সুষম মা ও সুস্থ শিশুর জন্য, তাই না? সুষম খাদ্য মা ও শিশুর স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, অপুষ্টি ও স্বাস্থ্য সমস্যা কমাতে সাহায্য করে। অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে আইসিডিএস এর প্রধান সুবিধাভোগী কারা? আশা করি প্রত্যেককেই জানি আমরা এটা। সঠিক উত্তর কী হবে? অপশন বি, 0 থেকে 6 বছরের শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মা। আইসিডিএস মূলত শিশু ও মায়েদের পুষ্টি, স্বাস্থ্য ও বিকাশের জন্য কাজ করে। এটি নারী ও শিশু কল্যাণের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তো বন্ধুরা, এই ছিল আমাদের সামনে আগত আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য নারীর সামাজিক অবস্থান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যারা যারা আমাদের ব্যাচে জয়েন করতে ইচ্ছুক, প্রথমে 9647151708 এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে প্রথমে 3টে ডেমো ক্লাস দেখো, তারপরে যদি ভালো লাগে তাহলে তোমরা জয়েন করতে পারো। এছাড়া আমরা আইসিডিএস এর জন্য প্রতিদিনই একটা করে ফ্রি ক্লাস করছি বিকেল 4টের সময়, তোমরা কিন্তু সেই ক্লাসেও অ্যাটেন্ড করতে পারো। ধন্যবাদ।